নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সত্যি কাহিনী বলছি। শ্যামানন্দ তার গুরুদেবের পরম শিষ্য ছিল এবং গুরুদেবের আজ্ঞা, গুরুদেব যা বলতো তিনি সেটা শুনতেন এবং গুরুদেবের প্রতি তার পরম ভক্তি ছিল। গুরু আজ্ঞা পালন করত, তিনি গুরুদেবকে খুব মানতেন এবং গুরুদেব যা বলতো সেটাই তিনি শুনতেন। একদিন শ্যামানন্দ এসে তার গুরুদেবকে বলে যে, গুরুদেব, কি করলে সহজ উপায়ে ভগবানকে পাওয়া যায়, আপনি আমাকে একটু বলে দিন। তখন তার গুরুদেব বলে যে, শ্যামানন্দ, ভগবানকে সহজেই পাওয়া যায় একটা কাজ করলে। বলে, কি কাজ সেটা? যদি তুমি বৈষ্ণব সাধুদেরকে সেবা দিতে পারো, ভগবান খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় আর ভগবান তাকে দেখা দেয়। তাই গুরুদেবের ওই কথা তা শ্যামানন্দর মনের মধ্যে গেঁথে যায়। সে কি করে, সমস্ত সাধু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করে এবং তাদেরকে আসার পর পা ধুইয়ে দেয় এবং সেই চরণামৃত তিনি পান করে। তারপর তাদেরকে আসন পেতে বসিয়ে এবং সুন্দর করে তাদের ভোজন প্রসাদী দিয়ে তাদেরকে তৃপ্ত করে। এবং তিনি নিত্য এরকমভাবে করে যাচ্ছে, কারণ গুরুদেবের কথা যে বৈষ্ণব আর সাধুদেরকে সেবা দিলে ভগবানকে পাওয়া যায়, এই তার বিশ্বাস। আর এই গুরুর বাক্য তার এত পরম বিশ্বাসে সে এই কাজই করে যায়। এবং শুধু যে তিনি এটাই করতেন তা না, তিনি কি করতেন, বছরে 12টা দিন তিনি নাম সংকীর্তনের আয়োজন করতেন সেখানে। আর যত সাধু আর বৈষ্ণব আছে সবাই আসতো এবং তারা খুব সুখ অনুভব করত, খুব আনন্দ অনুভব করত। সারা দিন তারা ভগবানের নাম শুনত এবং ভোজন প্রসাদী সমস্ত কিছুর সে ব্যবস্থা করত। এবং সাধু মানে সন্ত বৈষ্ণব এদেরকে চরণ ধুইয়ে দিয়ে তাদেরকেও সুন্দর করে সেবা দিত। এদিকে নাম সংকীর্তনে তারা বিভোর হয়ে যেত, আনন্দ উপভোগ করত। আর সেই উৎসবের নাম রেখেছিল শ্যামানন্দ গুরু উৎসব। আর সবাই জানতো যে শ্যামানন্দ এই গুরু উৎসব 12 দিন ধরে করে। সেখানে যত সাধু বৈষ্ণব সমস্ত সবাই আসে এবং সবাই ভোজন প্রসাদী সেখানে পায়, পরম সুখ অনুভব করে, আনন্দ অনুভব করে। তাই গুরু উৎসব সবাই জানতো যে শ্যামানন্দর গুরু উৎসব তিনি মানে এত সুন্দরভাবে পালন করত। সেই গুরু উৎসবের নামই আজ দণ্ড উৎসব নাম হয়েছে। কিন্তু এই দণ্ড উৎসব নাম কেন হলো, গুরু উৎসবটাকে দণ্ড উৎসব নাম হলো কেন, সেই কাহিনীটি আমি এখন বলছি। সেই শ্যামানন্দ বৃন্দাবনে থাকতো, তিনি নিত্য কুঞ্জতে ঝাড়ু সেবা দিতেন, মানে ঝাড় দিতেন। বৃন্দাবনের এই ঝাড় দিয়া, কুঞ্জে ঝাড় দিয়া, এটার জন্য ভাগ্য চাই। পরম ভাগ্য না হলে বৃন্দাবনের কুঞ্জ ঝাড় দেওয়ার মানে ঝাড়ু সেবা পাওয়া সম্ভব না। আর ঝাড়ু সেবা যে করে সে পরম সেবা, ভগবান খুব সন্তুষ্ট হয় তার প্রতি। তাই ভোরবেলা উঠে প্রতিদিন রাধা গোবিন্দর চিন্তন করতে করতে, তাদের নাম স্মরণ করতে করতে কুঞ্জে ঝাড় দিত। আর সমানে সে খুঁজে বেড়াতো যে অনেক পদচিহ্ন পড়ে থাকতো, তার মধ্যে কোনটা আমার শ্যামা আর শ্যামের পদচিহ্ন। কারণ তাদের চরণচিহ্ন আর সাধারণ চরণচিহ্নের মধ্যে পার্থক্য অনেক। রাধা আর গোবিন্দর চরণচিহ্নর নিচে, পায়ের নিচে তাদের অনেক রকম পায়ের তলায় অঙ্কিত থাকে অনেক কিছু, যেমন পদ্ম, চূড়া, মন্দিরের যে উপরের চূড়া, ধ্বজা, তারপরে হলো গদা, এরকম অনেক চিহ্ন তাদের চরণে থাকে। আর সেই নরম মাটিতে যখন তারা পা দেয়, পায়ের তলা সেই চরণচিহ্ন মাটির মধ্যে পরিষ্কারভাবে উঠে যায়। শ্যামানন্দ এইভাবে ঝাড় দিত আর চরণচিহ্নগুলোকে খুঁজত। এরকম খুঁজতে খুঁজতে সে একদিন দেখে কোন লতা গাছের নিচে দুটো চরণচিহ্ন। কোনো দিন দেখতো শ্যামা আর শ্যামের দুজনের একসঙ্গে দুটো চরণচিহ্ন।
তখন সেই চরণ চিহ্নর মাটি তিনি নিয়ে তার বুকে মাথায় সব জায়গায় লাগাতো, আর চোখ দিয়ে অঝরে জল পড়তো, আর মোহিত হয়ে যেত আনন্দে, যে পরম আনন্দ অনুভব করতো যে আমার শ্যামাশ্যামের চরণ চিহ্ন সেটা দেখে। এই রকম করেই চলছে। কিন্তু রাধারানী তিনি তো খুব দয়ালু, কৃপালু, একদম সাদা, মানে খুব সাদাসিধা আমার রাধারানী। তো এই রাধারানীর মনের মধ্যে ইচ্ছা হয় যে শ্যামানন্দকে আমি কৃপা করব, তাকে আমি একটু দেখব। নিত্য কুঞ্জ ঝাড় দেয় আর নাম স্মরণ করতে করতে দেয়। তাই রাধারানী কী করে, নিজের পায়ের নূপুর একটা ইচ্ছাকৃতভাবে ওই কুঞ্জে ফেলে তিনি চলে যান। এবং পরের দিন রাধারানীর সমস্ত গায়ের ভূষণ অলংকার তারা মানে দেখাশোনা করত ওই তার সখীরা, যে সব ঠিকঠাক আছে কি না, বা কোন দিন কোন জিনিসটা পরবে, এরা তার সখীরাই করতো, আর সখীরাই সেগুলোকে দেখাশোনা করতো। তাই ললিতা সখী যখন তার সমস্ত মানে অলংকারগুলো দেখছে, দেখতে দেখতে পায়ে যখন দেখে যে একটা নূপুর নেই। ললিতা তখন বলে রাধাকে যে তোর তো একটা পায়ের নূপুর নেই রে, কোথায় নূপুর ফেলেছিস? তখন রাধা বলে যে হয়তো কুঞ্জেই পড়েছে। তখন ললিতা বলে যে দাঁড়া, আমি আগে কুঞ্জটা খুঁজে আসবো। আসলে সখীর যদি কৃপা প্রথমে দর্শন না দেয়, তাহলে রাধারানী সেখানে তাকে দর্শন দিতে পারে না। রাধারানীর দর্শন পেতে গেলে প্রথমে তার যে কোনো একটা সখীর, পরম সখী যারা আছে, তাদের একজনের দর্শন পাওয়া যায়। তাই পরম সখীরা যখন দর্শন দেয়, তখন নিশ্চিত রাধারানী তাকে দর্শন দেবে। যেমন বড় বড় কোনো লোকরা বা বিশেষ যারা নাকি কোনো প্রোগ্রাম করতে আসে, তারা আসার আগে যেমন লোক পাঠায় যে সেখানে যে আসবে সেই বিশেষ লোকটি, যে মানুষটি, তার সব ঠিকঠাক আছে তো, সে ঠিকমতো থাকতে পারবে তো, তার আসলে কোনো অসুবিধা হবে না তো, সেই জন্য লোক পাঠায়। তারা প্রথমে এটা দেখে নেয়, দেখে নিয়ে তারপর কী করে সে হলো অন্য মানুষকে তখন সে হলো তারপর যে নাকি আসবে সেই বিশেষ মানুষ, তাকে সে পাঠায়। তাই এই রকমই রাধারানী আসার আগে তার সখীরা আগে সেই জায়গাটা দেখে যে রাধারানীর সেখানে নিয়ে যাওয়া যাবে কি তো তাকে। তাই ললিতা সখী সেখানে আসে। এসে ললিতা সখী একদম ভাবে যে যখন শ্যামানন্দ সেখানে ঝাঁট দিচ্ছে দেখছে, তখন ললিতা মনে মনে ভাবে যে এই বেশে যাওয়া যাবে না, তাহলে একটা সাধারণ মেয়ের বেশ ধরছে। এবং ধরে তখন বলে বাবা, তুমি তো ঝাঁট দিচ্ছ, তুমি কি দেখেছো এখানে একটা নূপুর পেলে? তখন শ্যামানন্দ তো তার আগেই নূপুর পেয়েছে, এবং নূপুর পেয়ে সে ভেবেছে যে এটা খুব মূল্যবান একটা নূপুর। তাই হয়তো কোনো নববধূর হতে পারে বা কোনো মেয়ের হতে পারে। তবে যার নূপুর, সে যদি আর এক পায়ের নূপুর পরে আমার কাছে আসে, এবং তখনই আমি তাকে ওই নূপুরটার সঙ্গে মিলিয়ে দেখব, যদি এক তখন তাকে দেব। এই বলে সে নূপুরটা তার মাথার মধ্যে যে কাপড় জড়ানো ছিল তার মধ্যে নূপুরটা রেখে কাপড়টা জড়িয়ে রাখে। তখন বলে ললিতাকে, হ্যাঁ আমি একটা নূপুর পেয়েছি। তখন বলে দাও বাবা এই নূপুরটা। বলে এই নূপুর তো তোমার না, কারণ ললিতা একদম সাধারণ বেশে আছে। বলছে না এটা আমার না, আমাদের বাড়ির বউয়ের নূপুর। বলে ও তাহলে তোমাদের বাড়ির বউকেই আনতে হবে, আমি আগে দেখব তার পায়ে আর একটা এরকম নূপুর আছে নাকি, আমি তার সঙ্গে এই নূপুর মেলাবো, যদি দেখি একই নূপুর তাহলে আমি তাকে দেব। তখন ললিতা বলে যে তুমি আমাকে দাও, আমার বাড়ির বউয়ের নূপুর তো। বলছে না না তুমি নিয়ে যাবা, তারপরে যদি আবার ওই বউ এসে আমার কাছে নূপুর চায়, তখন আমি তোমাকে খুঁজবো কী করে? আমি তো তোমাকে সেইভাবে জানি না, তাই তোমাকে তো আমি খুঁজে পাবো না, তা আমি এইভাবে নূপুর দেব না। তাই কিছুতেই সে ললিতা অনেক চেষ্টা করার পরও সেই শ্যামানন্দ কিছুতেই নূপুর দেয়নি। না আমি নূপুর দেব না, আমি আগে এক পায়ের নূপুর দেখব, তারপরেই নূপুর দেব। ললিতা আর কী করবে, সে তখন চলে যায়। ললিতা গিয়ে তখন রাধারানীকে বলে যে দেখ ওই বাবা তুই না যাওয়া অবধি নূপুর দেবে না, কারণ
আহ, ওই বাবা বলছে আর এক পায়ের নূপুর দেখবে, তারপরেই সেই নূপুর দেবে, তাই তোর যেতে হবে। তখন রাধারানী বলছে তাহলে আমি যাই। তখন ললিতার সঙ্গে রাধারানী আসে। রাধারানীকে দেখা মাত্রই শ্যামানন্দ কী করে, পায়ে সাষ্টাঙ্গে প্রণাম করে এবং প্রণাম করে সেই রাধারানী বলে যে তুমি এবার আমাকে নূপুর দাও। বলে দেখি তোমার আর এক পায়ের নূপুর। তখন রাধারানী তার আর এক পায়ের নূপুর দেখায়। তখন ওই নূপুর বের করে যখন দেখে, মিলায়, দেখে একই নূপুর। তখন বলে যে আমি তোমাকে নূপুরটা তোমার চরণে বেঁধে দিই। বলে যে হ্যাঁ দাও। তখন রাধারানী তো জানে না যে ওকে মানে কত বড় একজন ভক্ত, সে কতটা রাধা কৃষ্ণের জন্য ব্যাকুল। তখন রাধারানী পা বের করে এবং সেই শ্যামানন্দ কী করে, পায়ে নূপুর বেঁধে দেয়। যেই পা বড় বড় ঋষি মুনিরা মানে যুগের পর যুগ তপস্যা করেও যেই চরণ তারা দেখতে পায়নি, তারা স্পর্শ পায়নি, আর সেই চরণের স্পর্শ শ্যামানন্দ সেই চরণে নূপুর পরিয়ে দিচ্ছে, ভাবা যায় যে তার কত বড় ভাগ্য। তাই শ্যামানন্দ সেই চরণে নূপুর বেঁধে দিয়ে সেই রাধারানীর চরণে নিজের কপাল ঠেকিয়ে সে প্রণাম করে। আর রাধারানীর নূপুরের চিহ্ন তার কপালে ছাপ বসে যায় এবং ললিতা আর রাধারানী চলে যায়। কিন্তু শ্যামানন্দ তখন সেই কথা গুরুদেবকে বলতে আসে, মনে মনে ভাবে যে গুরুর জন্যই তো আজকে আমি এই রাধারানীর দর্শন পেলাম। গুরুর কৃপা না থাকলে তো আমি পেতাম না, গুরুর কৃপাতেই তো আমি পেয়েছি। তাই গুরুদেবকে বলতে যাই, গুরুদেব যেই দেখে বলবে কি, গুরুদেব যেই দেখছে ওর কপালে অন্যরকম চিহ্ন, নূপুরের চিহ্ন, গুরুদেব অমনি তাকে বলে যে তুমি কি মনের ইচ্ছা মতো তোমার কপালে আঁকতে পারো? আমাদের যে সম্প্রদায়, যে আঁকা আমাদের কপালে যে চিহ্ন আঁকতে হয়, সেই চিহ্ন বাদ দিয়ে তুমি এই রকম তোমার মনের ইচ্ছা মতো চিহ্ন কপালে আঁকছো? তোমার এত বড় সাহস, তুমি এত বড় এই রকম একটা বাজে কাজ তুমি করতে পারো? তোমার মনের ইচ্ছায় তুমি কপাল আঁকো? এই পরম্পরার এই সম্প্রদায় এর কোনো মূল্য নেই। যাও শিগগিরই কপাল ধুয়ে আসো। তখন শ্যামানন্দ বলে যে এই চিহ্ন আমি নিজের মনের থেকে আঁকিনি গুরুদেব, এই চিহ্ন রাধারানীর নূপুরের চিহ্ন। আমি তার চরণে প্রণাম করাতে তার চরণের নূপুরের চিহ্ন আমার কপালে এঁকে যায়, ছাপ বসে যায়। বলে যে কিন্তু গুরুদেব বিশ্বাস করে না, যাও জল দিয়ে ধুয়ে আসো। শ্যামানন্দ অনেক জল দিয়ে ধোয়, কিন্তু সেই চিহ্নই আছে। তখন গুরুদেবের কাছে আসে, গুরুদেব বলে ভাবে যে সে বোধহয় ভালো করে জল দিয়ে ধয়নি, আলগা আলগা করে ধুয়ে আমাকে মিথ্যা কথা বলছে। গুরুদেব বলে জল নিয়ে আসো, আমি নিজে হাতে তোমার কপালের ওই চিহ্ন উঠিয়ে দেব। তখন সেই শ্যামানন্দ জল নিয়ে আসে এবং গুরুদেব এমনভাবে তার কপাল ঘষে, তার কপাল দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায় এবং তারপরও গুরুদেব, তাও তার মনে বিশ্বাস হয় না যে এটা রাধারানীর চরণচিহ্ন। তাই গুরুদেব হয়েও স্বয়ং রাধারানীর নূপুরের চিহ্ন সে চিনতে পারছে না। তার মধ্যে কতটা তার ভিতরে মনের মধ্যে তখনও সেই রকম পরিষ্কার মন হয়নি বলেই সে রাধারানীর দিব্য নূপুরের চিহ্ন সে চিনতে পারছে না। তখনও গুরুদেবের বিশ্বাস হয় না। তখন ওখানেই একটা তমাল গাছ ছিল, সেই তমাল গাছ থেকে সুবল প্রকট হয়ে বলে যে এই চিহ্ন রাধার, স্বয়ং রাধার নূপুরের চিহ্ন এটা। যখন এই কথা তমাল গাছ থেকে সুবল বলে, তখন গুরুদেবের বিশ্বাস হলেও কিন্তু গুরুদেব বলে যে যেহেতু তোমার কপালের এই চিহ্ন, আমি বিশ্বাস করলাম সুবল এসে বলল বলে, দৈববাণীর থেকে আমি বুঝতে পারলাম যেটা রাধারানীর চরণচিহ্ন, কিন্তু তোমার তাও অপরাধ হয়েছে, তাই সেই অপরাধের জন্য তোমাকে আমি দণ্ড দেব। এই দণ্ড দেব বলছে যেই তখন সমস্ত যে বৈষ্ণবেরা ওখানেই ছিল, সমস্ত বৈষ্ণবরা তখন গুরুদেবের উপর খুব রাগ হয়ে যায়।
তখন গুরুদেবকে বলে যে আমরা সমস্ত বৈষ্ণবরা মিলে আপনাকে দণ্ড দেব। যখন আপনি খুব বড় অপরাধ করেছেন, আপনি সুবলের কথায় বিশ্বাস করেছেন ঠিকই, কিন্তু তাই বলে আপনি ওর কথাও বিশ্বাস করেননি। এত জোরে কপাল ঘষা আপনার ঠিক হয়নি যে তার কপাল থেকে রক্ত পড়ছে। তাই আমরা সমস্ত বৈষ্ণবেরা মিলে আপনাকে দণ্ড দিলাম। এই 12 দিন ধরে আপনার নাম সংকীর্তন আপনার নিজের করতে হবে। আর এই 12 দিন ধরে যত বৈষ্ণব আছে, যত বৈষ্ণব সাধু আছে, সবাইকে আপনার সেবা করা, আপনার সেবা দিতে হবে, আপনার করতে হবে। এটাই হলো আপনার শাস্তি। তখন ওই গুরুদেবের এই শাস্তি যখন পায় বৈষ্ণবদের কাছ থেকে, তখন ওই শ্যামানন্দ বলে যে ঠিক আছে, এই গুরুদেবের এই শাস্তি, আপনারা পরম বৈষ্ণব, গুরুদেবকে আপনারা শাস্তি দিয়েছেন, এই শাস্তি উল্লঙ্ঘন করার তো আমার সাহস নেই, কিন্তু গুরুদেবের এই শাস্তি আমি পালন করব। তাই এই 12 দিন ধরে যে গুরু উৎসব হতো, সেই গুরু উৎসবের নাম দণ্ড উৎসব নাম দেওয়া হয়। এবং ওই দণ্ড উৎসব ওই শ্যামানন্দ গুরুদেবের যে দণ্ড দিয়েছিল, সেই দণ্ডটা ওই শ্যামানন্দ বলছে যে গুরুর হয়ে আমি পালন করব। শ্যামানন্দ নিজেই নাম সংকীর্তন 12 দিন ধরে সে মানে অনুষ্ঠান শুরু করেছে, এবং যত বৈষ্ণব এবং যত সাধু সবাইকে সেই রকমভাবে সেবা, ভোজন প্রসাদী, এবং এছাড়াও ওই দণ্ড উৎসবে অনেক মানুষ যে দেখতে এসেছে তাদেরকেও প্রসাদ, সমস্ত কিছু, সব ব্যবস্থা এবং সব কিছু সে নিজে করেছে। তখন সবাই ওই বৈষ্ণবেরা বলে গুরুদেবকে যে দেখলেন, এই ধন্য ওর গুরু ভক্তি, আপনার উপরে কিসের রাগ হবে, সে রাগ তো তার হলোই না, বরঞ্চ আপনাকে যে আমরা সেই শাস্তি দিয়েছি, সেই শাস্তিটাও আপনার থেকে নিজের মাথায় নিয়ে নিল। এবং শুধু 1 বছর দণ্ড উৎসব করেনি, প্রতি বছর এরকম 12 দিন করে শ্যামানন্দ দণ্ড উৎসব পালন করে যেত। যে গুরুদেবকে যে বৈষ্ণবেরা দণ্ড দিয়েছিল, সেই দণ্ড উৎসব শ্যামানন্দ পালন করত, এইভাবে পালন করে গেছে। তাই গুরুর ওই আজ্ঞা, গুরু আর গুরু কতটা, গুরুর আজ্ঞাটাকে পালন করা দরকার। গুরু যেমনই হোক না কেন, গুরু যে কথা বলেছে যে বৈষ্ণব সেবার মধ্যে দিয়ে তোমার ভগবান সেবা হয়, তাই গুরুর এই কথাটা সে মেনে চলেছে বলেই সে স্বয়ং রাধারানীর দর্শন পেয়েছে। কিন্তু স্বয়ং গুরু যে, সে তখনও রাধারানীর চরণ নূপুরের চিহ্ন দেখেও সে নূপুরের চিহ্ন চিনতে পারছে না, অথচ তার শিষ্য রাধারানীর পায়ে নূপুর বেঁধে দিয়ে আসছে। তাই এটাই হলো গুরু বাক্য পালন করা। গুরু কেমন সেটা দেখার দরকার নেই, গুরু কি করছে সেটা দেখার দরকার নেই, গুরুর আজ্ঞা পালন করলেই গুরুকে মানা হয়, গুরুকে পালন করা হয়। গুরুর আজ্ঞার প্রচুর মূল্য, গুরুর আজ্ঞা পালন করাটাই হলো বিশেষ দরকার। গুরু কেমন, গুরু কি করছে, গুরু কতবার নাম নিল, এগুলো দেখার দরকার নেই। গুরু আমাকে কি বলছে, এইটাকেই মেনে যে চলবে সে ভগবানকে পেয়ে যাবে। তাই এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।